লড়ার দিকে নজর দিলাম, এই লড়াটা আমার বাবা লাগাইছে ঘরে, এই ফালাটা বাবা ঘরে লাগাইছে রে, এই ঘরের বিটাটা অত বাবায় বানছে, এই বাতিটা বাবার টাকার লাগানো বাতি, এই পাখাটা অত বাবায় লাগাইছে। আজকে লড়া রইলো, পাখা রইলো, বাতি রইলো, ঘর রইলো, বাবারে বুঝি চিরদিনের মতো ঘর থেকে বাইর করে দিতেছে, আর বুঝি কোনোদিন বাবাকে ঘরে আনা হবে না, আর বুঝি কোনোদিন মাকে ঘরে আনা হবে না। আমার নবী বলে, উম্মত রে, যখন রুহটা বাইর হইয়া যায়, খাটে করে লাশটা লইয়া যখন কবরের দিকে রওনা হয়, তোমরা দেখো না রে, মৃত্যু ব্যক্তির রুহটা যে কত গড়াগড়ি করে, কত চিল্লা চিল্লি করে, কত কান্দে। একবার বাইরের কাছে যায়, বাইরে আমার একা একা কোন দিকে নিয়ে যাও, আবার বোনের কাছে নেয়, বোন গো আমার একা একা কোন দিকে নিয়ে যাও। মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, ইমাম সাহেব আমার একা একা কোন দিকে লইয়া যায়। যখন কবরের মধ্যে শোয়ায় রে বাজা, এই মুর্দারের রুহটা একবার কবরে লাফ দিয়া নামে, আবার কবর থেকে লাফ দিয়া উঠে। আল্লাহর হাবিব বলেন, যেইভাবে চিৎকার দে কবরে মুর্দারের আত্মা, যদি কোনো মানুষ মুর্দারের আত্মার চিৎকারটা শুনতো, জীবনে কোনোদিন আল্লাহর সেজদা থেকে মাথা উঠাইতো না। একটু জবানটা বড় করে কি বলা যাবে, আল্লাহু আকবার। এত চিৎকার দেয় মুর্দার, আমারে বুঝি বিদায় দিয়ে দেয়, এই ঘরে বুঝি আমাকে আনা হবে না। মানুষ যখন মরে যায় রে বাজান, কে তারে গোসল করায়, কে তারে কাফন পড়ায়, কে জানাজা দেয়, কে তার খাটটা কান্দে লয়। মৃত্যু ব্যক্তির আত্মা সবাইকে চিনে, সবাইকে দেখে, কিন্তু বলার শক্তি থাকে না। এই মুখটা বন্ধ হয়ে যায়, এই চোখ আর চালাইতে পারে না, হাতগুলো চালাইতে পারে না। বাদশা সেকান্দার, সারা পৃথিবীর বাদশা, সমস্ত দুনিয়াতে সম্পদের অভাব নাই। মৃত্যুর আগে তার ভক্তদের কাছে বলে গেল, আমি যখন মরে যাব, আমার একটা হাত কাপনের বাহিরে রাখিয়া দিও, আমার হাত দুইটা দুই দিক দিয়া কাপনের বাইরে রাখিয়া দিও। কেন কেন কয়, শোনো রে, আমার এত বাদশাহী, এত গর্দরজা কিছু আমার সঙ্গে যাবে না। আমি যখন চলে যাব, আমি দুইটা হাত দুনিয়ার মানুষকে দেখাবো, ও জগতের মানুষ শোনো, যদিও আমি বাদশা ছিলাম রে, আমার সম্পদের অভাব ছিল না, তাকাইয়া দেখো আমি বাদশা সেকান্দর আজকে খালি হাতে কবরে যাইতেছি। একটু জবানটা বড় করে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। রয়্যাল টিভি বিডি, সুন্নতে সঠিক বাণী প্রচারে। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, তোমার দুই কান্দে দুই ফেরেশতা আসে রে, এরা তোমার ডানে বামে বৈশা নেক বদিগুলো লেখে, ঠিক কিনা? যা করি সব, আমি কত ঘন্টা ঘুমাই এটাও, আবার কত ঘন্টা জাগি ওটাও, কথা কন লেখে কিনা বলেন? নাকি বলতে পারবেন না আমার কেউ লেখে না? তো লেখে। কে লেখে? মানকির নাকির ফেরেশতারা লেখে। আমি যা করতেছি সব লেখে। যদি না লেখতো তো বুঝতাম সাদা কাগজ, কই আমার নামে তো কোনো অভিযোগ নাই, সাদা কাগজ। আল্লাহ কর না, তোমার কাগজটা সাদা না, লেখা চলছে, লেখা। এই পৃথিবীতে তোমাকে পরীক্ষার হলে গার্ড দেওয়ার জন্য যেমনি ভাবে গার্ড হয়, এরে আমার উম্মত, তোমার সামনে একজন ফেরেশতা, পিছনে একজন ফেরেশতা, ডাইনে একজন ফেরেশতা, বামে একজন ফেরেশতা, চতুর্দিকে 4 জন ফেরেশতা সন্ধ্যায় আসে।
সকাল পর্যন্ত ডিউটি করে তোমার চতুর্দিকে, আবার এই চন্দ্র সকালে চলে যায়, আবার সকালে 4 জন আসে, সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে এই 4 জনে, ওনারা চলে যায়। দৈনিক 8 জন ফেরেশতা একজন মুমিন মুসলমানকে পাহারা দেয়। বলেন ডাইনে বামে সামনে পিছনে যদি পুলিশ থাকে অন্যায় কি আর করবে? দেখবো ডাইনেও পুলিশ, বামেও পুলিশ, সামনেও পুলিশ, পিছনেও, সে কি আর চুরি করবে? 4 জন পুলিশ আমার কাছে, আমি কেমনে চুরি করি? আল্লাহর হাবিব বলে তুমি যে ইমানদার, তোমার চারদিকে 4 জন ফেরেশতা আছে দাঁড়ানো, তুমি তাদেরকে দেখো না, তারা তোমাকে দেখে। আমার বিলওয়ার বন্ধুরা রে, আসুন না আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মরণ আমাদের আছে, মৃত্যু আমাদের হবে, এটা কনফার্ম কথা বলছিলাম, ঠিক কিনা বলেন? মৃত্যুটা এমন অবস্থা বাজান, মৌত আরবি শব্দ, মৌত দেয় না এমন কোন জাতি নাই। আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণীদেরকে মৃত্যু দেওয়া হবে, মরণ ছাড়া কেউ পরকালে যাইতে পারবে না। আল্লাহ বলেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরজীবী চিরশক্তিশালী, একমাত্র আল্লাহই আল্লাহ, আল্লাহর কোনো মরণ নাই। আর সব প্রাণী যে দুনিয়াতে আসছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এমনকি আজরাইল আলাইহিস সালাম সবার জান কবজ করবে। আল্লাহ বলবে এবার তোমারটা কবজ করো, আল্লাহ নিজের জানটাকেও নিজে কবজ করবে। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। মরণ কাউকে ছাড়ে না রে বাবা, তবুও কেন জানি আমরা মরণকে ভুলে গেছি, মৃত্যু মনে হয় আমাদের কাছে আসবে না এমন একটা ভাব দেখাইছি। একটু খেয়াল করে দেখেন তো বাজান, আমার মতো আপনার মতো কত মানুষ এই রাস্তা দিয়ে হাঁটতো, কত মানুষ এই রাস্তা দিয়ে হাঁটতো, যারা আজকে রাস্তার পাশে মাটির ভিতরে নীরব নীরব নীরব, কোনো আওয়াজ নাই, নীরব মাটির নিচে, যাদের সাথে আমরা কথা বলতাম, যারা আমাদেরকে ধমক দিত, যাদের দাপটে সমাজ কাঁপতো, এমন মানুষগুলো কবরের ভিতরে শুয়ে রয়েছে, কোনো আওয়াজ নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম পরিস্থিতি কি আমাদের হবে না? আওয়াজ দিয়া কোন হবে কিনা বলেন? নমরুদ ডাক দিয়া কয় ইব্রাহিম তুমি কোন আল্লাহর কথা কও? যেই আল্লাহ আমাদেরকে মরণ দেয়, যেই আল্লাহ আমাদেরকে জীবন দেয়, ওই আল্লাহর কথা কই। নমরুদে কয় আমার জীবন আছে মরণ নাই। জীবন আছে মরণ নাই। কও কি তোমার মরণ নাই কেন? বলে আমি মরি যদি নিজে মরব, তোমার আল্লাহ আমারে মারতে পারবো না। জোরে কর নাউজুবিল্লাহ, আর আওয়াজ দিয়া কন। আমার আল্লাহ বলে মশারা কই রে, ও মশারা তোরা কই? আমার আল্লাহ বলেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য আসমানে জমিনে অনেক প্রাণী আছে, অনেক সেনাবাহিনী আছে, যাদের সাথে যুদ্ধ করা সম্ভব নয়। এর মধ্যে একটা বাহিনীর নাম হলো মশা। কি নাম? বর্তমানে ডেঙ্গু জ্বর হয়নি, ডেঙ্গু জ্বরে মানুষ মরেনি, কদ্দুরিন একটা মশারে বাবা, এটা একটা কামড় দিছে, এটা মৃত্যুর কারণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? করোনা, করোনা যেই ভাইরাস, এটা কি খালি চোখে দেখা যায়? করোনাটা দেখাও যায় না, এটা মানুষ মেরে ফেলছে, ঠিক কিনা? বাহিনীটা কার? কে পাঠাইছে? আল্লাহ পাক বলেন রে ইব্রাহিম মন খারাপ করিও না, তোমাকে বলছে নমরুদ তোমাকে আগুনে পালাইছে, কষ্ট দিছে, নমরুদের মরণ হবে না। তাফসীরে কিতাবে পাওয়া যায় নমরুদে ৬০০০ ফুট উঁচা একটা ভবন বানাইছে,
পাবলিকে জিজ্ঞাসা করে, ও বাদশা এত উঁচা ভবন কেন বানান? বলে ইব্রাহিমের খোদা নাকি আসমানে থাকে, ইব্রাহিমের খোদারে ধরার জন্য উপরের দিকে উঠতেছি। সিল্লা বলে নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহরে ধরবা কেন? আল্লাহর সাথে যুদ্ধ করবে। ইব্রাহিমের খোদার কি পাওয়ার আমি দেখবো, যুদ্ধ করব। সেই নমরুদ কি এখন আছে? বলেন বলেন, আছে? আল্লাহ বলেন হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ। ও আমার নবী, আপনার কাছে কি পৌঁছে নাই ফিরআউনের খবর আর সামুদ জাতির খবর? কত বাহাদুরি করছে জীবনে, কত বাহাদুরি করছে। কাউকে আমি পৃথিবীতে রাখি নাই, কেউ থাকতে পারে নাই। সমস্ত বাহাদুরি তাদের শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। মরণ একদিন হবে, মরণ একদিন হবে, এই কথা সত্য। মরণ থেকে বাঁচতে পারবে না। কথা কোন ঠিক না ঠিক? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? নমরুদ কয় কেমনে মারবেন আমাকে? আল্লাহকে ফাটাইতেছি। একটা মশা আইছে। কি আইছে? সবাই বলেন। আমাদের ঘরে এখন মশা আসে না, মশারিটা নাই, কয়েল জ্বালাই, এরপরও মশাটা কোন দিক জানি ঢুকে একটা কামড় দিছে রে ভাই। হয় কি না কর? আরে কয়েল মশারি আইলো কোত্থেকে? এত বড় মশা, রক্ত এতটি বাড়ি দেবে, ঠিক কিনা কর? আমার আল্লাহ কয় মশারে, মশা খোদাইত্ব দাবি করছে নমরুদ নিজে নাকি খোদা, আমার সাথে যুদ্ধ করবে। আমি বলছি আমি নিজে হাতে যুদ্ধ করব না, বাহিনী পাঠাবো। বড় কোন বাহিনী পাঠাইলে নমরুদ কইব বড় বাহিনী, ছোট্ট মশা তোরে পাঠাইলাম, যা 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 বাহাদুরিটা দেখাইয়া দে। দুনিয়া কত দাপট করে, সারা দুনিয়ার বাদশাহ, সে সারা দুনিয়ার বাদশাহ, তার কথার উপরে কোনো কথা নাই, কি পাওয়ার দেখায়। যা যা মশা পাওয়ার মজাটা বুঝাইয়া দে। মশা একটা উড়াল দিয়া গেল, নাকে দিয়া ঢুকলো, একদম মাথার মগজে যাইয়া মশা কুটুস 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 কামড় মারে। পাগল পাগল পাগল, লাভ লাভ লাভ, মশা মগজের মধ্যে কামড়ায়। এই বাহিনীটা কার? আরো জোরে। এই বাহিনী, এই মশা মগজের মধ্যে কামড় মারে। নমরুদে পাগলের মতো লাফালাফি করে। লাফ দিতে 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 নিজের পায়ের জুতা খুললা নিজের মাথার মধ্যে আইসা পড়ছে। মাথার মধ্যে জুতা লাগতে দেরি, মশার কামড় বন্ধ। এইবার জুতাটা সরাইছে, মশা কামড় মারে। আবার জুতা লাগায়, মশার কামড় বন্ধ। আবার জুতা সরাইছে, মশা কামড় মারে। আবার জুতা লাগায়, মশার কামড় বন্ধ। নমরুদে কয় বিষয়টা কি? জুতা লাগাইলে কামড়ায় না, জুতা খুললে কামড়ায়। আল্লাহ কয় হয় জুতা নয় মশার কামড়, হয় জুতা নয় মশার কামড়। আর আল্লাহু আকবার বলেন। কি দন আছে কি দিয়ে গে নবী, রাখতাম তোমার মন। স্বপ্নের গড়ে পাইলে একবার জুড়াইতাম নয়ন। জবানটা বড় করে কন্ত আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীকে দেখাইবার মতো এমন কোন সম্পদ কি আমাদের আছে? আমার ভাইয়েরা, কামড় দিয়া মগজের মধ্যে কামড় দেয় আর কষ্ট পায়, জুতা দিয়া ফিরে। আল্লাহ কা মশা জুতার বাড়ি দিলে তোর বিরতি, জুতার বাড়ি বন্ধ হইলে তোর ডিউটি। তুই শুধু কামড়াবি, তার মগজের মধ্যে শুধু কামড়াইবি ইচ্ছা মতো। সারা দুনিয়ার বাদশাহী দাবি করছে তো, বাটফার নমরুদ কামড়াইছে একটানা 21 দিন। কয়দিন? 21 দিন। সে 21 দিন যদি একটা মশায় কামড়াইতে থাকে, মগজ বাদ দেন আমগো আতবে কামড়াইতে থাকে, তার লাভানো শুরু করবো আমরা। মগজ বাদ দেন, হাতে যদি একটা মশা 24 ঘন্টা 21 দিন কামড়ায়, আপনি টিকতে পারবেন নি? এ মশা কিরে, কয় কি খবর? কয় আল্লাহ
খাইতাছি ইচ্ছা মতো, মগজ কি মজা। আল্লাহু আকবার বলেন। খোদার দুশমনদেরকে খোদা মশা দিয়া ধরে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মাবউদাতান ফামা ফাওকাহা। বান্দারা রে, আল্লাহ পাক লজ্জাবোধ করে না বন্দাদেরকে বুঝাইতে মশা দিয়া। বাউদাতান মানে মশা, ফামা ফাওকাহা, তোমারে মশা দিয়া বুঝাইবে যদি না বুঝো, ফামা ফাওকাহা আরো ছোট জিনিস দিয়া হইল বুঝাইবে। আমার আল্লাহ বন্দাদেরকে হেদায়েত করতে চায়, জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আরে মশা কেমন লাগে কামড়াইছি আল্লাহ, 21 দিন হইয়া গেল তার মাথার ভিতরে। 21 দিনের মাথায় এমন অবস্থা হলো ভাইজান, একজন কর্মচারী নিয়োগ দিল নমরুদে, তুই জুতাটা লইয়া শুধু আমার মাথার মধ্যে ফিরাইবি, আমি যখন ঘুমাবো তখনও তুই ফিরবি, আমি যখন জাগ্রত হবো তখনও তুই ফিরবি। কিন্তু মশার কামড়ে তো ঘুম হয় না রে। 21 দিন হইয়া গেল মাথার মধ্যে কত তেল মালিশ করি, ঘুম হয় না। মশার কামড়ে ঘুমাইতে পারি না। কি শাস্তি, কি শাস্তি রে। ও খাদেম, তুই পিঠ পিঠ জুতা দিয়া মাথার মধ্যে পিঠ। জুতাটা ছিল কাঠের তৈরি, খড়ম। আল্লাহু আকবার। খড়মটা শক্ত না নরম? আপনারা মুরব্বীরা খড়ম দেখছেন নি আগে? কত ওজন। এখন যদি আম্বুরে খড়ম দড়ি দিয়া বাইন্ধাও দেয়, আমরা কোনো হাঁটতে পারতাম না, আমগো অভ্যাস নাই, ফইরা পা ভাঙ্গি যাইব। আপনারা হাঁটতে কে জানেন? খড়ম ওরে বাইরে আঙ্গুল দিয়ে টিপ দিয়ে ধরে হাঁটতো, ঠিক কিনা কন? আমার এক দাদায় পড়তো, আমরা দেখতাম এমন জুতা দিয়া ফিরতেছে, তো যেতে ফিরে তার জুরা নিয়ে আইছে, এই জুরানির তালা জোরে বাড়ি ভরে গেছে, মাথা গেছে ভাইটা। কি করলি রে, কি করলি রে, কি করলি রে, মারো লাইলি রে? আমি মারি নাই, মশা গো, মশা গো। ওই তো উঠতেছে, মাথা ফাটতে দেরি, ফাটা দিয়া মশাটা বাইর হইছে। মশা উড়াল দিয়া যায়। নমরুদ কাহারে এই মশা, এটার ফাও দি ল্যাংলা। আল্লাহ কে নমরুদ, সুস্থ সেনাবাহিনী দিয়ে আমি তোকে শেষ করি না, দেখ আমার সৈনিক মশা, এটা ল্যাংলা। আল্লাহু আকবার কর, আরো জোরে। হাজীগঞ্জের ভাইয়েরা বলেন, যে আল্লাহ একটা ল্যাংলা মশা দিয়ে নমরুদের মতো সারা দুনিয়ার বাচ্চাকে শায়েস্তা করে দিয়েছে, ওই আল্লাহর পাওয়ার এখনো আছে কিনা বলেন? তা আমরা কি লইয়া নাচি ভাইয়া? এতারে মারি, ওতারে দড়ি, এতারে ফিডি, এতার জায়গা দখল করি, হেতার বাড়ি দখল করি। আমি বেড়া, আমি ছাড়া আর বেড়া নাই। কথা কন না, এরকম কিছু আছে কিনা বলেন? ওরে দম পোড়াইলে বুঝবি কে আপন, বোলামন মহন রে, দম পোড়াইলে বুঝবি কে আপন। রে সাদা কাপন পরাইবে, আতর গোলাপ ছিটাই দিবে, সাদা কাপন পরাইবে, আতর গোলাপ ছিটাই দিবে, সাজাই দিবে জনমের মহতন। বলেন সাজাই দিবে মেরে মহতন। আমরা সাজাইয়া গুছাইয়া কবরে সবাই চিনি এখানে, কথা ঠিক কিনা কন? এরে সাজাই দিবে জহন্নামের মহতন, বোলামন মহনে রে, দম পোড়াইলে বুঝবি কে আপন, বোলামন মনে রে, দম পোড়াইলে। আরে বড়ই পাতা গরম জলে গোসল দিবে গে তোমার দেগে, বড়ই পাতা গরম জলে গোসল দিবে তোমার দেগে, বিদায় দিবে জনমের মহতন। বলেন বিদায় দিবে বোলামন
মন রে দম পোরাইলে বুঝিবি কে আপন বলেন দম পোরাইলে আরে চতুরে দিকে মাটির ঘর সেদিন সবাই তোমার হইবে পর চতুরে দিকে হাইরে সবাই তোমার হইবে পর কি যে উপায় জানে নিরঞ্জন বলেন কি যে উপায় নিরঞ্জন বলা মন রে দম পুরাইলে বুঝিবি। কথাটা বাস্তব কিনা বলেন? আমার আব্বাকে যখন কাপনটা পড়াইলাম, সাদা কাপনের কাপন, রাত্রিবেলা কাপন পড়াইলাম, কাপন পড়ানো দেহটাকে আবার রাত্রে গড়ে নিলাম। আমার দেশে অনেক বন্ধুরা মাঝে মাঝে ফোন করে, হুজুর মুফতি সাহেব হুজুর আমার আব্বা মরে গেছে, গোসল করাইছি, খাটে রাখছি, সকালে জানাজা, গড়ে নেওয়া যাবে কিনা নাকি উঠানে শোয়া রাখবো, নাকি উঠানে শোয়া রাখবো? কি বুঝলেন বাজান? আপনার ঘর, আপনার নিঃশ্বাসটা বাইর হওয়ার সাথে সাথে আপনাকে আর ঘরে নেওয়ার ইচ্ছা নাই। ঘরের মধ্যে নিলাম কোলে কইরা, সকালে 9টায় জানাজা, 8টা সোয়া 8টায় আব্বারে কোলে করে আমি আর আমার বড় ভাই ছোট ভাই নামাই। প্রাণের মুর্শিদ আমি তোমার লাইগা সারলাম বাড়ি ঘর, প্রাণ মুর্শিদ আমি তোমার লাইগা সারলাম বাড়ি ঘর, আমি তোমার প্রেমে আপন করলাম পর, প্রাণ মুর্শিদ আমি তোমার লাইগা সারলাম বাড়ি ঘর। আল্লাহু আকবার বলেন। মরণের সময় আপন বলতে কেউ, কঠিন কিয়ামতের ময়দানে আয়াতে কারিমে তেলাওয়াত করেছিলাম, এটা জবানটা বড় করে বলেন। মা যে মরে গেছে, কবরে পাড়ে যদি একটা ফোঁটলা তাবারুক নিয়ে যায়, কবরে পাড়ে যদি 1 প্লেট খানা নিয়ে যায়, মা কি খাবে? মা খাইতে পারবে? মাকে দেওয়ার সুযোগ আছে? বাবাকে দেওয়ার সুযোগ আছে? নাই তো, এই সুযোগ নাই, টোটালি নাই, এই সুযোগ নাই। গত বছর আমরা 3 ভাই 2টা খাসি 2 ভাইয়ে দিয়েছি, আবার 3 ভাগ কোরবানি। কয় ভাগ হইল? 5 ভাগ। আব্বা ছিল, কি খুশি। প্রথম খাসির গোশত রান্না করে আব্বার একটু খাওয়াইলাম, কলিজাটা একটু বাছাই করে বাজি করে আম্মা আব্বারে, আগে মুরব্বী মানুষ আগে বিসমিল্লাহ কই, আমাদের অভ্যাস ছিল আগে মুরব্বী করে খাওয়াইতাম। এই বছর যখন কোরবানি হলো, গোশত ঘরে আইন না 3 ভাই 3 রুমে কান্দি। মা কয় কান্দস কা? মা গো আজকে প্রথম টুকরাটা কাকে খাওয়াবো? প্রথম টুকরা গোশতটা আজকে কাকে খাওয়াবো? পুরা গরু যদি আমি এখন কাইটা বাবার কবরে পাড়া দেই, খাওয়ানোর সুযোগ নেই। মৃত্যু এমন জিনিস। হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাড়ে জান্নাতুল বাকিতে মদিনা শরীফে কবরের পাড়ে যাইয়া বিনায়া বিনায়া কান্দে। ওসমান বিন নুরাইনের চোখের পানি পড়ে পড়ে দাড়িগুলো ভিজে গেল, দাড়িগুলো ভিজে ভিজে পোটায় 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 মাটির মধ্যে চোখের পানি পড়ে। মানুষ যায় বলে, ওসমান আপনারা গো জান্নাতি মেহমান বেহেশতি মানুষ, পৃথিবীতে
নবীজি 10 জন সাহাবীকে স্পেশাল বেহেশতের খবর দিয়েছেন, শুভ সংবাদ দিয়েছেন। এই আশারে মুবাশশারা 10 জনের একজন হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আপনি কান্দেন কেন? আপনি বেহেশতি মানুষ, কবরে পড়ে আইসা আপনি এভাবে কান্দেন কেন? আপনাকে কিসে কান্দাইলো? আপনি কি জান্নাতের আশা করে কান্দেন, নাকি জাহান্নামের ভয়ে কান্দেন, নাকি কবরে আযাব দেখে কান্দেন? যদি একটু বলতেন। ওসমান জিন্নুরাইন বলেন, শোনো শোনো, এই জন্য আমি কবরে পড়ে কান্দি না, আমি ওসমান কান্দি রে, এই কবর বড় একটা ভয়ঙ্কর গর্ত রে, যার ডানে বামে কোনো দরজা নাই, কোনো জানালাও নাই। এই কবর এমন একটা জায়গা, আমার নবী বলছেন আউয়ালু মানজিলুন মিন মানাজিলিল আখিরা, পরকালে যতগুলো স্টেশন আছে, জান্নাতে যাওয়ার জন্য যতগুলো স্টেশন আছে, প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন হলো কবর। কবর যদি পার হওয়া যায়, পরের স্টেশনগুলো পার হওয়া সহজ হয়ে যায়। আর কবরে যদি আটকাইয়া যায়, সামনেও তার বিপদের শেষ নাই। এই কবর এমন একটা জায়গা রে, কবরের মধ্যে নিজের বিবি পর হয়ে যায়, নিজের ছেলে পর হয়ে যায়, নিজের বন্ধু বান্ধব পর হয়ে যায়, নিজের আপনা আপন যারা কবরে পড়ে যায়, সবাই মাটিটা চাপা দিয়া দূরে সইরা যায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? ও হাবিব গো, ওরে কত ভালোবাসা দিলাম এ ভব সংসারে, এরাই আমায় কবর দিয়ে চলে যাবে দূরে। ঠিক কিনা? কর আওয়াজ দিয়া বলেন। এত কষ্ট করে রুজি করছেন, কষ্ট করে রোদ্রে শুকাইছেন, বৃষ্টিতে ভিজছেন, কি নিজে একা খাইছেন? আমি আর আপনি একা খাইলে এখানে গেলে জিয়ানে ফ্যাট ফুড়ে থাকবো, একজন তো চাইলেও খাইতে পারবো। ঠিক কিনা? কিন্তু আমরা এখানে কষ্ট করতেছি কেন? আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য। আমার ভাই খাবে, বোন খাবে, মা খাবে, বাবা খাবে, ছেলে খাবে, মেয়ে খাবে, আত্মীয় স্বজন খাবে, বাড়িওয়ালা খাবে। কথা কোন ঠিক কিনা? এদেরকে ভালোবাসেই তো আমি এত কষ্ট করছি। ঠিক? তো ভালোবাসার মানুষগুলো আমাকে কি করবে? ও হাবিব গো, কত ভালোবাসা দিলাম এ ভব সংসারে, এরাই আমায় কবর দিয়ে চলে যাবে দূরে। কথা কোন ঠিক কিনা? তুমি যদি না থাকিবা নবী, তুমি যদি না থাকিবা, কার দুয়ারে যাইব ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো, আপন বলে। আমার ছেলে কি আমার কবরে আপন? বলেন না, বলেন বলেন। মেয়ে আপন, ভাই ব্রাদার কেউ আপন? মাটি দিয়া। কি দিয়া? শুনুন না আপনারা, একটা ছেলে দেরে মাওলা, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই রে, মাটি দিব কে? কথা কোন ঠিক কিনা? কামাই খাওয়ার আশা নাই রে, মাটি দিব কে? আমাকে মাটি দিবে আমার ছেলে, যেই ছেলেকে কোলে পিঠে করে মানুষ করেছি, বুকের ভিতরে রেখেছি, এই ছেলেটাই আমার বুকের উপরে মাটি চাপা দিবে। কথা কোন ঠিক কিনা? নিজের বিবি কত আপন, নিজের বিবির জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে দিলাম। নিঃশ্বাসটা যখন চলে যাবে, এই বিবি যাত্রা করে টান দিয়া মাথার নিচের বালিশটা সরাইয়া ফেলবে। দম গেলে কি আর বালিশ থাকে? বলেন 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 বলেন। দম গেলে আর বালিশ রাখে? বালিশটাও আর থাকবে না। আহারে, যেই বিবি যতন করে আপনার জন্য তোয়াইল্লা বিছাইয়া বালিশের উপরে বালিশ ঠিক করে রাখতো, নিঃশ্বাস চলে গেলে ওই বিবি তোয়াইল্লা তো দূরের কথা, বালিশই দিবে না। গোসল করাইতে নিয়ে আপনাকে চতুর্দিকে পর্দার ভিতরে ঢুকাইয়া এই কাপড়গুলো খুলে ফেলবে, নিজের জামাটাও নিজের না,
নিজের গায়ের ঘড়িটা পড়ে থাকবে টেবিলের উপরে, আপনার টুপিটা পড়ে থাকবে ঘরে, আপনার জুতাগুলো পড়ে থাকবে ঘরে, আপনার লুঙ্গি পড়ে থাকবে ঘরে, আপনার গায়ের জামাটা পর্যন্ত বেলেট দিয়া কাইটা খুলে ফেলবে, আপনাকে পরায়া দিবে এমন এক সেলাইবিহীন কাপড় যেটার পকেট নাই, যেটার কোনো সেলাই নাই, কোনো রং নাই, শীত লাগলে শীতও মানাবে না, এমন একটা পাতলা কাপড় দিয়া আপনাকে মাটির মধ্যে শোয়া দিবে। এটাই তো বাস্তব কথা, কোন ঠিক কিনা? এটা বাস্তব কিনা বলেন? সর্বশেষ সম্বলটা হইল 3 টুকরা কাপড়। কয় টুকরা? 3 টুকরা। বলেন কয় টুকরা? 3 টুকরা। আচ্ছা বলেন তো, আমাদের দেশের সবচেয়ে বড় ধনী মানুষটা যদি মারা যায়, পুরুষ হইলে কাপড় কয়টা? আর সবচেয়ে গরিব লোকটা যে হয়তো হাজীগঞ্জ বাজারে রাস্তা করে থাকে, বাড়ি গাড়ি কই জানেও না, সে মারা গেলে মানুষে খুঁজা বিচারে হইলো কাপড় কটা দিব? ওরে ভাই ব্যাস কম কি, শত শত কোটি টাকার মালিক, তার কাপড় 3টা। যার কবরস্থানের জায়গা নাই তার কাপড়ও। তা আমি কি লইয়া এত কিছু করতেছি ভাইয়া? কি লইয়া এত কিছু করতেছি? কেন কেন? হাদিস শরীফ, নবীজি আমার রাস্তা দিয়ে হাইটা বাজারে যায়, রাস্তার পাশে মরা একটা ছাগল দেইকা ছাগলটারে 4 পাও দইরা নবী আমার ছাগল উঠাইয়া বাজারে রওনা হয়েছে। সবাই জবান দিয়ে এখন আল্লাহু আকবার, আরো জোরে। মরা ছাগল কই নিছে? জোরে বলেন না। আপনারা যদি রাস্তায় ছাগল পড়ে এটার টাইনা বাজার হাজীগঞ্জ বাজারে নিবেন? আমার নবী নিছে। এখন সাহাবায়ে কেরামকে হুজুর এই ছাগল লইয়া কই যান? কয় বাজারও নেই, বেচতাম। সাহাবীরা কয় সারছে, এককার মান সম্মান গেছে। এমনি কাফেররা কয় আমগো নবীও গরিব, আমরাও গরিব, আমিও গরিব, আপনারা কি গরিব হইতে চান না? নবী কইছে তোমরা গরিব হও, কাল কিয়ামতের ময়দানে আমি নবী গরিবের লাইনে দাঁড়াবো। গরিব হও, গরিবের লাইনে দাঁড়াবো। এখন নবীও গরিব, সাহাবীরাও গরিব, কাফেররা কি কইব? হুজুর মরা ছাগল কেউ কিনবো না, ফালাইয়া দেন। নবীর কথার উপর তো কোনো কথা। সাহাবীরা বেদবি করতো না। আল্লাহর হাবিবের ছায়া নাই পৃথিবীতে, কোনো ছায়া দেয় নাই আল্লাহ পাক, নবীর ছায়া পড়ে নাই পৃথিবীতে। কোন মানুষের পাও লাগবে যেন নবীর ছায়া হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এতটুকু ইজ্জত আমাদের নবীকে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মরা ছাগল কান্দে লইয়া বাজারে, দিনের নবী বাজারে যাইয়া ছাগলটা এভাবে হাতে তুললা ঝাড়ে আর বলে, কে আছো এই ছাগলটা কিনবে? কে আছো এই ছাগলটা কিনবে? মরা ছাগলের মুখ থেকে লালাগুলো পড়তেছে, পশমগুলো ঝরতেছে। নবী এভাবে নাড়ে, কে আছো ছাগলটা কিনবে? হায় হায় হায়, হাজার হাজার মানুষ জড়ো হইয়া গেছে। সাহাবায়ে কেরাম মাথা নিচু করে দাঁড়াইয়া আছে। নবী আমার কেন এইভাবে মরা ছাগল বিক্রি করতে আনছে? আবার ডরে ভয়ে কিছু বলতেও পারে না। কতক্ষণ ছাকানির পরে নবী আমার ক্লান্ত, একজন লোক নাই, কেউ কিনে না, সমস্ত লোক আইসা জড়ো হইছে। মুসলমানদের নবী মরা ছাগল বিক্রি করতে আনছে। সাহাবায়ে কেরাম কো, নবী গো আল্লাহর রাস্তায় আপনি আর কষ্ট করবেন না, আপনি যেভাবে ঝাঁকাইতেছেন ছাগলটাকে কষ্ট হচ্ছে আপনার, ও নবী আপনার কষ্ট আমরা সহ্য করতে পারি না, আপনি মেহেরবানি করেন, দয়া করেন এই ছাগলটা নিচে পালান, এটা কেউ কিনবে না। আমার নবী নিচে পালায়া বলে, কেন কিনবে না বলো? এটা কি কিনার জিনিস না? না গো না নবী, জিন্দা হইলে কিন্তু মরা ছাগল তো কেউ কিনবে না, মরা ছাগল কিনা সম্ভব না। আল্লাহর হাবিব ডাইকা কয়, উম্মতরারি এই মরা ছাগলটা কিনবে না কেন? কিনার তো কথা, ছাগলের চামড়াটাও তো কাজে লাগবে, খুরগুলো কাজে লাগবে, হাড্ডিগুলো কাজে লাগবে, তবুও কেন কিনবে না? আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ মরা ছাগলের এতটুকু চামড়াও কেউ নিবে না, যত দাম এই দাম দিয়ে কি হবে? আমার নবী কয়, শোনো শোনো রে, দুনিয়ার সম্পদের তুলনায় এই মরা ছাগলটার দাম অনেক বেশি, দুনিয়ার সম্পদের তুলনায় মরা ছাগলটার দাম বেশি। ছাগলটা মরে যাওয়ার পরে তার চামড়াটা কাজে লাগে, ছাগলটা
মরে যাওয়ার পরে তার খুরগুলো কাজে লাগে, তার শিংটা কাজে লাগে, হাড্ডিগুলো কাজে লাগে রে। কিন্তু মানুষটা মরে যাওয়ার পরে, মানুষটা মরে যাওয়ার পরে তার 1% দাম নাই, তার সম্পদের কোনো দাম সে কবরে পাবে না, কবরে একটা টাকাও যাবে না। তোমরা বলো মরা ছাগলটা কিনলা না দাম কম বা দাম নাই দেখা দুনিয়ার সম্পদের পিছে কেন দৌড়াও? এই সম্পদ তো তোমার কবরে কোনো কাজে আসবে না। জবানটা দিয়া কোন আল্লাহু আকবার, আর যারা করে আল্লাহু আকবার। নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, মুফতি আবুল হাশিম মিয়াজি সাহেব। এরে বাজান, কবর, সবাই কবরের ভিতরে যেতে হবে, মাপ নাই রে বাজান। সবাই যেতে হবে, মাপ নাই রে বাজান। মরণ সবার হবেই হবে, মাপ নাই, এটা কনফার্ম। কারো আগে কারো পরে। আমাদের অনেকেরই কবরের জায়গা দেখাইয়া গেছি, আমার এই জায়গায় মাটি দিস, কিন্তু দেখা গেছে এমন অবস্থা হয় লাশেরও খবর নাই। কবরের জায়গায় কবর, জায়গার জায়গায় জায়গা, লাশের খবর থাকে না। সত্যিকার করে বলেন তো বাজান, আমরা যারা এখানে আছি এই মাহফিলে, আমাদের মরণ কোথায় হবে কেউ কি জানি? জানি? আসলে জানি? এক ভদ্রলোক ওমান গেলেন বিদেশে। ওমান যাইয়া বিমান থেকে নামার পরে বাসায় যাবে, গাড়িতে উঠবে, এমন টাইম স্ট্রোক করে সেখানে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা কান্দে, মা কান্দে, মা কান্দে। বলেন, পুত্র মারা গেলে মায়ের কষ্ট আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? মা কান্দে, মা কান্দে। হায় হায় রে বাবা, তুই টিকিট কইরা ভিসা কইরা বুঝে আজদাদের কাছে গেলি রে বাবা, তুই বিদেশ না গেলে মনে মরতি না, তোরে কত মানা করছিলাম। আল্লাহ কো না না, কথা এটা না, তোমার মরণ যত দূরে হোক না কেন, তুমি ভিসা টিকিট দিয়া হইলেও সেখানে যাইবা, তোমার যেখানে মরণ সেখানে হাজির হইবা। কথা বলেন ঠিক না বেঠে? তবু কেন আমরা মরণকে ভয় পাই না? আমি মনে করি আমি আরো 5 দিন বাঁচবো, আরো 5 বছর বাঁচবো, 5 যোগ বাঁচবো, কিন্তু আসলে কনফার্ম কথা হলো আগামী 5 মিনিট বাঁচবো কিনা এটার কোনো গ্যারান্টি নাকি আছে? নাকি আছে? আচ্ছা, আমরা এই মানুষগুলো প্রত্যেকদিন এই রোডে উড়িনি, কথা কন না? এই রোডে মানুষ মরেনি ডেইলি, হয় মাতাত নহি মাতাত, এক কান্দিন এক কান্দি, কথা বলেন না? আচ্ছা, যেই লোকে মারা যায় সে যদি জানতো এখন রোডে উঠলে সে অ্যাক্সিডেন্ট করবে, সেই রোডে যাইতো? আল্লাহ তুমি আমাদের জানমালের নিরাপত্তা দাও। সুবহানাল্লাহ কোন আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ এই এলাকা যারা গাড়ি ঘোড়া চালায়, ব্যবসা বাণিজ্য করে, প্রতিদিন প্রায় দিন তারা বাজারে যায়, রোডে যায়, আল্লাহ তুমি কারো মায়ের সন্তানকে এতিম বানাইও না। আমিন বলেন, আমিন বলেন। কিন্তু বাবা আজকে যদি আমি না মরি, বেঁচে গেলাম, বেঁচে গেলাম, আমার কি মরণ নাই? করোনার টিকা কে কি দিছেন? হাত তোলেন। করোনার টিকা আমরাও দিছি, একটা দিছি বাঁচার লাগিয়া, আরেকটা 2 নাম্বার বাঁচার লাগিয়া, 3 নাম্বার, ও মা বাঁচার লাগিয়া 7 নম্বর। এ কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো বাজান, এই টিকা দেওয়ার পরে কি আমরা মরণ নাই নাকি নাই? আসলে আসেনি। টিকা দেওয়ার পরও মরবেন, টিকা দিলে বললো কি? শুধু আমরা উসিলা হিসাবে টিকাটারে গ্রহণ করছি, মরণ নাকি নাই? আল্লাহ পাক বলে, বান্দারে যেদিন তোমার মরণ হবে একটা মুহূর্ত দেরি করা হবে না। এই পৃথিবীর বাদশাহ, সম্পদের মালিক, সুন্দর একটা ঘর বানাইছে, ঘর সে নাম দিছে জান্নাতুদ দুনিয়া, এটা দুনিয়ার বেহেশত। আর বলছে আল্লাহ যে বেহেশত দিব কবরে, ওটা চাইতো আরো দামি এই বেহেশত আমি বানাইলাম। বাদশার নাম হলো সাদ্দাদ। কি নাম? আওয়াজ দিয়ে বলেন। ঘটনাটা এই জন্য বলি বাজান, আমার নবীজি যখন মেরাজের রাত্রে
সিদরাতুল মুনতাহা গেলেন, বরুই গাছের নিচে আসমানের উপরে লৌহে মাহফুজের নিচে একটা জায়গা আছে, নাম হলো সিদরাতুল মুনতাহা। সেখানে বড় একটা বরুই গাছ আছে বাজান রে, শাজরাতুল ইয়াকিন নামক বড় একখান বৃক্ষ মোবারক সেখানে আছে। আল্লাহর হাবিব যখন সেখানে গেলেন, বড় একটা টেবিল দেখলেন, টেবিলের সামনে হযরতে আজরাইল আলাইহিস সালাম বসে আছে মনোযোগ দিয়ে। একটা পাতা পড়ে বাম দিকে ভাঁজ করে, আর একটা পাতা পড়ে ডান দিকে ভাঁজ করে। তাফসীরে কিতাবে পাওয়া যায় নবী আমার জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল রে বলো বলো বলো, একটু বলো এই পাতাগুলো কেন পড়ে, আর উনি কে এখানে বসে আছে? আমার নবীজি বললেন, হাজা মালাকুল মাউত ফাসাল্লিম আলাই। নবীজি কি জিবরাইল আমিন বলে, হুজুর উনি হলো মালাকুল মাউত ফেরেশতা, আপনি ওনাকে সালাম দেন, সালাম দেন। আল্লাহর হাবিব সেখানে আসলেন, ওনাকে সালাম দিলেন। আজরাইল আলাইহিস সালাম দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিলেন, নবীর কাছে কথাবার্তা বললেন। আজরাইল এক সময় বলে, হুজুর ও নবী গো, আমাকে আল্লাহ পাক কঠিন দায়িত্ব দিয়েছে, আমার অন্তরে কোনো মায়া দয়া নাই, আমি মায়া রাখলে মানুষ মারতে পারতাম না। তো আপনি এখন যে পাতা ভাঁজ করেন, ডান দিকে কিছু পাতা বাম দিকে কিছু পাতা, পাতাগুলো গাছের থেকে পড়তেছে, বিষয়টা কি? হযরতে আজরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী আমার, এই শাজরাতুল ইয়াকিন বৃক্ষ, এই গাছের মধ্যে প্রত্যেকটা মানুষের নামে নামে একটা পাতা আছে। যত মানুষ আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসছে আর আসবে, প্রত্যেকের নামে নামে একটা পাতা আছে। এই পাতাটা একসময় জড়িয়ে পড়ে, আরো জোরে, পাতা যখন জড়িয়ে পড়ে গো নবী, এই পাতাটা আমার টেবিলের উপরে আসে। যদি নেককার বান্দার পাতা হয়, পাতাটা ডান পাশে রাখি। যদি গুনাহগার জাহান্নামীর রূহ হয়, এই রূহটা বাম পাশে, তার পাতাটা রাখি। সুবহানাল্লাহ কোন ডান পাশে পাতা রাখি নেককার বান্দার, বাম পাশে পাতা রাখি গুনাহগার বান্দার। কয় এই কখন মারা যায়? যখন পাতা পড়ে তখনই কি মারা যায়? আমার নবী আজরাইল সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ যখন পাতাটা দুনিয়াতে পড়ে তখন সে মারা যায় না, পাতাটা জ্বরে পড়ার 40 দিন পর্যন্ত মানুষটা দুনিয়াতে থাকে, সে জানেই না সে যেই মারা যাবে, 40 দিন পর্যন্ত সে দুনিয়াতে থাকে। এই গাছের পাতা পড়ার 40 দিনের মাথায় আমি তার বাড়িতে হাজির হয়ে তাকে মৃত্যু দেই, তার জান কবজ করি, 40 দিন পর্যন্ত সে পৃথিবীতে থাকে। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আর জোরে কর না আল্লাহু আকবার। এটা ধরে সরে পড়ে আল্লাহ সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। এটা জোরে জোরে আল্লাহুম্মা ওয়ালা আলি এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাকে ভুলে যাবে, নবীজি আপনি বইলেন না। আল্লাহুম্মা জোরে জোরে মারহাবা মারহাবা। ওয়ালা আলিহি মাওলানা। বাড়ি গাড়ি সুন্দর নারী, কেউ তো সাথে যাবে না, একা একা পড়ে থাকব, 3.5 হাত বিছানা। আল্লাহুম্মা জোরে জোরে
জালে সাদ্দাত বাদশাহ বেহেশত বানাইছে দেখার লাগিয়া। আমগো তো সেরকম বহুত দেখছি বাজান, ঘর বানাইছে থাকবো, ঘরের কাম শেষ, ঘরে উঠবো, মরে গেছে। আছে কিনা এরকম? এরকম প্রমাণ হয় না বহুত? নাই নাই নাই, মরে গেছে। ঘরের মধ্যে আর থাকার নসিব হয় নাই। ভাইজান, ক্ষণস্থায়ী দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়া। আজকে আছি, কালকে নাই। আজকে যে আমরা এখন অন্ধকার দেখছি, আগামীতে সূর্যের আলো দেখবো, কোনো গ্যারান্টি আছে? বাদশাহ সাদ্দাত একটা সাদা গুণার মধ্যে বৈশা অহংকার কইরা কয়, আল্লাহ যে জান্নাত বানাইছে তার থেকেও আমারটা সুন্দর হইছে, নাউজুবিল্লাহ কোন। সে রওনা হইয়া গেল তার ঘরটা দেখার জন্য। ঘরের দরজার মধ্যে পাও রাখছে, ঘরের দরজায় আরেকটা পাও গোড়ার উপরে, একটা পাও ঘরের দরজায়, একটা পাও গোড়ার উপরে। আর আমার নবীর সাথে কথা বলতেছে আজরা সাল্লাম ওই সাজরাতুল ইয়াকিন বৃক্ষের নিচে। ওখানে কয় এই পাতাগুলো বুঝি 40 দিন পরে পড়ে, তখন তার মৃত্যু হয়, একটু বুঝি দেরি করা হয় না। ও আজরাইল, আপনার অন্তরে কোনো মায়া নাই? একটু বলেন তো, কারো জান কবজ করতে কি আপনার কোনো মায়া লাগবে না? আজরা সাল্লাম বলে, হুজুর 3 জনের জন্য আমার মায়া, 2 জনের জন্য মায়া লাগছে, আর একজনের জন্য মায়া লাগবে। সুবহানাল্লাহ, আরো জোরে। কার জন্য মায়া লাগবে এটা পরে কমু। 2 জনের জন্য মায়া লাগছে গো। কয় কার জন্য? কয় সাদ্দাত বাদশা তার জান্নাত দেখতে গেছে, এত সুন্দর ঘর দেখবে, ডুইকা নিজের ঘরটা নিজে। যখন দরজার মধ্যে তার পাও, আরেকটা পা গোড়ার উপরে, এমন টাইমে আল্লাহকে আজরাইল, আজরাইল রে তাড়াতাড়ি যা, সাদ্দাতের জান কবজ করতে হবে। আল্লাহু আকবার, আরো জোরে। জান কবজ করবো? হ্যাঁ এখনই। আজরা আলাইহিস সালাম দৌড়াইয়া আসলো, জান কবজ করলো। আল্লাহু আকবার করেন। বলে পাইলাম। কেন তোমার কষ্ট লাগছে? হুজুর গড্ডা বানাইলো, আল্লাহ সাইতি দিল না, এটা তার কপাল, এই জন্য আমার কষ্ট লাগে তার জানটা কবজ করতে। সবাই জোরে কোন আল্লাহু আকবার। আপনারা ঘুমিয়ে গেছেন? মনোযোগ আছে তো? বলে দ্বিতীয় ব্যক্তিটা কে? বলে সাদ্দাতের মা। আল্লাহু আকবার কর। কার মা? সাদ্দাতের মা। অতল দরিয়ার মধ্যে পানি, চতুর্দিক থেকে বন্যার পানি আইসা সাদ্দাতের মার ঘরটা পর্যন্ত ডুবে গেল। সাদ্দাত তার মায়ের গর্ভে, বাজান রে সত্য করে বলুন তো, মা যখন সন্তান লয় পেটে, মায়ের কষ্ট হয় কি হয় না? এমন সন্তান পেটে লইল, দিন মাস গনাইল, সন্তান হবে, এমন সময় বন্যা, কোন দিকে যাইতে পারে না, চতুর্দিকে পানি আর পানি, পানি আর পানি। আজরা সাল্লাম তখন তার জানটারে কবজ করার জন্য হাজির। বাজান রে এমন কি আল্লাহর হুকুম, সাঁতার কাটতেছে, এমন সময় তার প্রসব ব্যথা উঠছে। এই পানির মধ্যে সন্তান সে কোন জায়গায় প্রসব করবে, সন্তানটা প্রসব করে সে কোন জায়গায় রাখবে? ডাক দিয়া কয়, মালিক আমার নবজাতক শিশুটারে তুমি দুনিয়াতে বুঝি পাঠাইবা, এই পানির মধ্যে তাকে আমি প্রসব করব কিভাবে? তারা আমি রাখবো কোন জায়গায় সাঁতার কাটা অবস্থায়? ও মাওলা একটু শান্তি দাও না, পানি যায় আলাগ। আল্লাহ কয় না রে না, যেই লোকের দুনিয়াতে যখন আসার কথা তখন আসবে, যখন দুনিয়ার থেকে যাওয়ার কথা তখন যাবে। আগমন আর প্রস্থান কখনো আগে পরে করা হয় না। ও দুনিয়ার মানুষ রে, এই সাদ্দাতের মা পানির মধ্যে সন্তানটা প্রসব কইরা, সন্তানটার এক হাতে উপরের দিকে উঠাইয়া রাখছে, আরেক হাতে পানি পার হয়। আর আল্লাহর ডাকে, আল্লাহ আমার জীবন যদি
চইলা যা, যাক কোনো আবৃত্তি নাই। আমার নবজাতক শিশু এইমাত্র দুনিয়াতে আসলো, তার আমি কার জায়গায় রেখে যাইতাম, কার কাছে দিয়া যাইতাম রে মাওলা? আমার সন্তানটারে তুমি বাঁচায় রাখো, আমাকে লইয়া গেল, আমার সন্তানরে লইয়া যাইও না। এইভাবে দোয়া করতেছে করতেছে, এমন টাইমে বাজান একটা তক্তা বাইসে আসছে। মা জননী সন্তানটারে তক্তার উপরে রাখছে, তক্তাটা ঢেউর সাথে ডুলে আর ডুলে। এই নবজাতক শিশু কিভাবে তক্তার উপরে থাকবে? মা কান্দে বিনে বিনাইয়া, মায়ের মাথা ডুবিয়া গেছে, এখন সাঁতার কাটতে হয়, এখন তক্তাটা পর্যন্ত ভালোভাবে দেখে না। মা ডাক দিয়া কয়, মালিক রে, আমি মা হইয়া তোমার কাছে দোয়া করি রে মালিক, এই দৃশ্য আমি দেখতে পারবো না। আমার নবজাতক শিশুটা দুনিয়াতে আসছে, সে এখন মরে যাবে, আমার সহ্য হয় না। আল্লাহ তুমি আমার সন্তানটারে বাঁচাও, আল্লাহ তুমি আমার সন্তানটারে বাঁচাও। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। মায়ের চোখে শীতল পানি, ছেলের জন্য কান্দে জননী, বাবার চোখে শীতল পানি, ছেলের জন্য কান্দে জননী। এমন মা বাবা মইরা গেলে বাবে আপন পাইবা না। এই কথা কোন ঠিক কিনা বলেন? এমন মা বাবা মইরা গেলে বাবে আপন পাইবা না, জানে শুধু জনম দুঃখী মা। বলেন জানে পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না। বলেন পুত্র হারা ববে কেউ তো জানে না, জানে জনমে দুঃখী মা। হুজুর কাবলা হয়েছে নারায়ণ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুর্শিদ কেবলার আগমন, প্রধান অতিথির আগমন, গিরুয়া এলাকার পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাইত রাসূল, বাইত খোদা। বিনে এ সংসারে মুর্শিদ বান্ধব কেহ নাই, মুর্শিদ তুমি বিনে এ সংসারে দয়াল বান্ধব কেহ নাই। তাই তো সারা দেশে আমি মুর্শিদ তোমার প্রেমের সুর গাই বান্ধব কেহ নাই। তাই তো সারা দেশে আমি মুর্শিদ তোমার প্রেমের সুর গাই বান্ধব কেহ নাই, মুর্শিদ তুমি বিনে এ সংসারে মুর্শিদ বান্ধব কেহ নাই। চিৎকার দিকন মারহাবা। ভাই সাহেব, সাজ্জাদের মা সন্তানকে রাখছে কিসের উপরে? কাঠের উপরে। বলো না কোথায় কোথায় রাইখা এখন সাঁতার কাটে। এমন টাইমে আল্লাহ কয়, আজরাইল সাজ্জাদের মার জান কবজ করো। আল্লাহু আকবার। যাদের জবান আছে সবাই কোন আল্লাহু আকবার। এমন একটা মুহূর্ত, সন্তানটাকে সে কার কাছে দিয়ে যাচ্ছে। তখন আজরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, এই টাইমটা আমার জান কবজ করতে কষ্ট হয়েছে, আমার খারাপ লাগছে, আপত্তি, আমার খুব আফসোস লাগছে, মায়া লাগছে তার জন্য। সে মরে যায় দুঃখ নাই, তার বাচ্চাটা কার কাছে দিয়ে যাচ্ছে।
তার বাচ্চাটার জন্য মায়া লাগছে। বলেন আমাদের মা বাবা কি আমাদের জন্য এত কষ্ট করে নাই? আওয়াজ দিয়ে বলেন করে নাই? করে নাই? সেই মা বাবার জন্য বছরে একটা মাহফিল করবেন। আরে বাপ রে বাপ, কত মোড়ামুড়ি বাইং মাছের মতো ইমি মোড় দেয়, হিমি মোড় দেয়। এই কথা কোন ঠিক কিনা? এই বাজারে রাস্তাঘাটে কত টাকা খরচ করি আমরা, আলু 1 কেজি কিনলে 60 টাকা নাই। এই কথা কোন ঠিক কিনা? পেঁয়াজ 1 কেজি কিনলে আজ কত কি জানি 130 টাকা নাই। এত টাকা খরচ হচ্ছে, কোনো টেনশন নাই। মা বাবার জন্য খরচ করতে টেনশন। এক ভাই বলেছিল, আমি আমার ইনকামের টাকাটাকে 3 ভাগে ভাগ করি। 1 ভাগ আমার ফ্যামিলিকে খাওয়াই, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেই, আর 1 ভাগ আমি আমার মৃত মা বাপকে খাওয়াই। আরেকজন প্রশ্ন করে, কথা মরা মা বাপে কি খায় নাকি? আরে না, এদের মুখে দিতে হয় নাকি? আমি গরিব দুঃখীকে দান করি, সেটা আমার মা বাবার জন্য হয়। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এই বাবা, মা বাবা আমাদের থেকে কি চায়? দোয়া দোয়া দোয়া। কি চায়? না খানা চায়? নবী আমার বলেন, এরে একটা সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে মানুষ পড়ে গেলে যেরকম হাবুডুবু খায়, বাঁচার জন্য হাবুডুবু খায়, একটা কুডা পাইল ধরে বাঁচার জন্য। মানুষ যখন মরে যায়, ওই মানুষটা সাগরের পড়া মানুষের মতো বিপদে আছে রে। বাঁচার জন্য কত আকুতি করে, কত আকুতি করে। কত কবরে বসে লেখা আছে, ওরে পথিক দাঁড়াও, পরে করি গমন, আমিও পথিক ছিলাম তোমার মতন। হে পথিক দাঁড়াও, পরে করি গমন, আমিও পথিক ছিলাম তোমারই মতন। এই কথা কোন ঠিক কিনা? আমিও রাস্তা দিয়ে হাঁটছি, তুমি দাঁড়াও, এটা আমার সালাম দিয়ে যাও, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। এই দোয়া করে যাও। কবরবাসী দোয়া চায়, কবরবাসী খানা চায় না। নবী আমার বলেন, সাগরের মধ্যে মানুষ পইরা গেলে যেরকম বিপদে পড়ে, ওই বিপদগামী মানুষটা একটা কুড়া পাইলে ওটাই না ধরে। দুনিয়ার থেকে যখন কোনো মানুষ তার জন্য দোয়া পাঠায়, মাহফিল থেকে দোয়া পাঠায়, কোরআন তেলাওয়াত করে দোয়া পাঠায়, নামাজের পরে পড়ে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া পড়ে যারা দোয়া পাঠায়, তাদের দোয়াটা কবরে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। কবরের মধ্যে 3 ধরনের সওয়াব যায় রে বাজান। একটা গাছ লাগায় গেছে, পশু পাখি মানুষে ফল খাইছে, কবরে সওয়াব যাবে। মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট ব্রিজ কালভার্ট মানুষের জন্য কইরা গেছেন, মানুষ উপকার পায়, সওয়াব যাবে। আর 3 নাম্বার হলো ওয়ালাদুন সালেহুন, নেককার সন্তান দুনিয়াতে রেখে গেছেন, এই সন্তান আপনার জন্য দোয়ার ব্যবস্থা করেছে। এই দোয়াটা মা বাবা কবর জগৎ থেকে পাবে। যাদের জবান আছে বাজান, একটু চিৎকার দি কর আল্লাহু আকবার। আর জোরে কর আল্লাহু আকবার। সেই কবরে মা বাবা শান্তিতে থাকুক, এটা আমরা চাই না। পেশাবুদুর চলে আসছে, মাহফিল বেশি দেরি হবে না। আমি আসতে সময় দেখে আসছি প্যাকেটিং চলছে তাবারুক। তাবারুকের সাইজও নাকি আজকে একটু বেতাল। মারহাবা বলেন। যারা বলতেছে, এখন কিছু কিছু লোক রাস্তা থেকে শুনতেছে, শুরু হয়েছে, এই খানা শুরু হয়েছে, তা আমি তো শুরু করবো, তুই তো খাইয়া আইছ। কথা কোন ঠিক কিনা? তাবারুক খাওয়ান জায়েজ আসেনিও, যে কইব তাবারুক খাওয়ান জায়েজ নাই, তার পিছে নামাজ পড়াও জায়েজ নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। কথা ক্লিয়ার। বলে হুজুর কেমনে? এ শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম কই আমরা চা খাইনি? বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ ভাত খাইছেন নি? এই বিসমিল্লাহ বইরা যেই খানাটা খাইবেন হালাল খানা, এটাই তাবারুক। বিসমিল্লাহ করে মুড়ি খাইবেন, তাবারুক। একটা কলা খাইবেন, তাবারুক। একটা বিস্কিট খাইবেন, বিসমিল্লাহ হলো তাবারুক। বিসমিল্লাহ বললেই তাবারুক হয়ে যায়। এখন কেউ যদি বলে তাবারুক খান জায়েজ নাই, এতে বিসমিল্লাহ কই কোনো খানা খাইতে পারবো? বিসমিল্লাহ কইলে তাবারুক হয়ে যাইব। এই জন্য সে বিসমিল্লাহ বলে কোনো খানা খাইতে পারবে না। বুঝে না। আমার গ্রাম দেশের মহিলার আগে কইতো নাটকের নাম, বুঝে না সে বুঝে না। এ কথা কোন ঠিক কেনা? বুঝে না সে বুঝে না। আল্লাহ বুঝার তৌফিক দাও।
জোরে আমিন বলেন। আল্লাহ উত্তরমি দক্ষিণমি পশ্চিমমি পূবমি যারা বুঝে বুঝে, যারা বুঝে না বুঝার তৌফিক দাও। আমিন বলেন। এই মৃত্যু ব্যক্তির নামে দোয়া করলে কি দোয়া কবরে যায়নিও? অনেক বরকত হয়, অনেক বরকত হয়। বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, পিসা হুজুর কেবলা 15 মিনিটের মধ্যে যাওয়ার টাইমে আমার ইঙ্গিত দিয়ে গেছে 15 মিনিটের মধ্যে আসবে বাজান। এই যে ছোট ছোট বাচ্চাগুলো মাহফিলটা করে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই বাচ্চাগুলো ইচ্ছা করলে আপনাদের এলাকায় একটা মাইয়া আইনা না চাইতে পারতো, এ কথা কয় না? যুব সমাজ যা করে তাই হয়, কিন্তু এই ছেলেগুলো মাইয়া না চাইয়া, গান বাজনা না গাইয়া, পাহাইসা কাজ না কইরা, আলেম ওলামার দাওয়াত দিয়া কিছু হেদায়েতের বাণী শুনাইছে, তাও কবরের পাশে। কোন জায়গায় বলেন না, কোন জায়গায়? সেই ছেলেদের এই কাজটাকে উৎসাহ দেওয়া দরকার আছে কিনা? উৎসাহ দিবেন, নিজে মরে যাবেন,